নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো আজকের রেসিপি হবে শঙ্কর মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপিটি কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা এখানে শঙ্কর মাছ রেসিপি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি শঙ্কর মাছ। এখানে 500 গ্রাম শঙ্কর মাছ আছে আর টমেটো কিছু, আদা রসুন বাটা আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকেও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই শঙ্কর মাছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো তার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমার মাখিয়ে নিতে হবে। তো হাত দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছে কালার আসার জন্য তার জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলে মাছের কালারটা কিন্তু দারুণ হয়। তো শুকনো লঙ্কা দিলে মাছটা পুড়ে যাওয়ার ভয় থাকে শুকনো লঙ্কায়, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা কিন্তু দারুণ আসে। তো এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তো আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম হতে দিব। কড়াইটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে সরিষার তেলের প্যাকেট নিয়েছি, তো প্যাকেটটাকে একটু কেটে নিব। খাঁটি সরিষার তেল দিয়ে হবে আজকের রান্না। তো দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা, আমার সঙ্গে থাকুন। তো এখানে তেল দিয়ে দিলাম। কড়াইটাও বেশ ভালোভাবে গরম হয়েছে। তো কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে তেলটাকেও আমি একটু ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব আর একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। দেখুন মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে। আর এই মাছে কিন্তু সাধারণত তেমন কাটা থাকে না। এই মাছ ছোটদের তো খুবই প্রিয় হয়, আর বয়স্করা তারাও কিন্তু কাটার সমস্যা থাকে বাছার, তাদেরও কিন্তু এই মাছ খুবই প্রিয়। অনেকে এই মাছ পছন্দ করে, আবার অনেকে এই মাছ পছন্দ করে না, অনেকে খায়ও না। কিন্তু আমার কাছে কিন্তু এই মাছটা খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এই মাছটা বেশ পছন্দ করে। তো মাছটাকে আমি একটু ভেজে নিব। এই দেখুন কড়াই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর উল্টে যাচ্ছে। তো মাছগুলোকে ভেজে নিলাম, এই দেখুন। এবার আমি বাকি মাছগুলোকে ওই তেলে ভেজে নিব। তার জন্য মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দেখুন একবারে আমি মাছগুলো সব দেইনি, ভেঙে যেতে পারে। তো এই দেখুন মাছগুলো কিন্তু সব অলরেডি আমার ভেজে নেওয়া হয়েছে। তো এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটার জলটা আগে থেকে ঝরিয়ে রাখা হয়েছে। তো আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকেও এই মাছ ভাজার তেলে আমি একটু ভেজে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই সময় যদি লবণ দেওয়া হয় আলুর ভিতর লবণটা একটু মোটামুটি যায় আর ভালো লাগে খেতে। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমি একটু ভেজে নিব। হলুদটা দেওয়ার একটাই কারণ, আলুগুলোর কালারটা দারুণ আসে। তো এই দেখুন আলুগুলো কিন্তু আমি কথা বলতে বলতে আলুগুলোকে ভেজে নিয়েছি। আবার একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। কিছুটা জিরা আমি ভেজে আলাদা করে তুলে নিলাম। এই দেখুন এই জিরাটা আমি শিলে একটু বেটে নিব। এইভাবে ভাজা জিরা বেটে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার হলো এইভাবে ভাজা জিরা বেটে দিবেন। আর ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা আর একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই দেখুন লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিলাম। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। আর এখানে যে কেটে রেখেছিলাম টমেটো,
টমেটো কুচিও দিয়ে দিলাম। তো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এবার আমি একটু কষিয়ে নিব। আর এখানে দেখুন আমি লঙ্কার গুঁড়া এবার ব্যবহার করলাম। তো লঙ্কার গুঁড়াটা দিয়ে মশলাটাকে কষিয়ে অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এই দেখুন ধনে আর জিরাটাকে আমি বেটে নিয়েছিলাম, ধনে জিরে বাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে হাঁড়িতে একটু জল গরম করতে দিয়েছিলাম। তো এই গরম জল আমি এই মশলার ভিতর দিয়ে দেব। তো গরম জলটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো গরম জলটা দেওয়ার পরে আবারও আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম, 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। জলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এবার আমি ভেজে রাখা আলু আর মাছগুলোকে দিয়ে দেব। তো এই দেখুন এক এক করে আমি আলু আর মাছগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ একটু জ্বালিয়ে নিব। তো আলু আর মাছগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলাম। আমার কিন্তু একদম রেডি বন্ধুরা। এই দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি শঙ্কর মাছের রেসিপি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর খুব বেশি যদি একটু ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন। আমার এই ছোট চ্যানেলের পাশে আপনাদের একান্তই দরকার। তো পাশে থাকবেন বন্ধুরা, আর আমিও আপনাদের পাশে আছি। তো এই দেখুন কথা বলতে বলতে আমি একটা প্লেটে কিন্তু শঙ্কর মাছটা নামিয়ে নিলাম। তো আগে নামিয়েছিলাম তখন দেখুন কালারটা, আর একটু ঢেকে রেখেছিলাম তখন, এখন দেখুন একটু কালারটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। টাটা।